যাই নামিয়ে হলো। আর মনে হয় আসছেন নাকি? নাকি? এখন এমদাদ স্যার। স্যার আসছেন স্যার? বলেন। স্যার তো আসছে, যে নেকটার বগুড়া হোস্ট একটা হ্যাঁ বলেন, বলেন, বলতেছেন কেউ? না স্যার, আপনি আসছেন কিনা, আমাদের ক্লাস হবে কিনা এই জন্য আমরা কনফিউজ ছিলাম। 17 মিনিট হয়ে গেছে তো সবাই। আর আপনি কি ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত নিছেন নাকি? তাহলে ক্লাসের আগে একটা কথা বলতাম স্যার। বলেন, ক্লাসের মধ্যেই বলেন, সমস্যা নাই। হ্যাঁ, স্যার আমরা যে কোর্সটা করতেছি আমাদের আহ, ভর্তি বিজ্ঞপ্তিতে লেখা ছিল এনএসডি এর আন্ডারে লেভেল 3 অ্যাসেসমেন্ট হবে। তো কোথায় আসলে লেখা কি ছিল? কোথায় লেখা ছিল? ইয়াতে যখন আমাদের ভর্তি বিজ্ঞপ্তি দেয় আর কি, আরো 1 মাস আগে যেটা ছিল সেটা। আমাকে বিজ্ঞপ্তিটা দেখান। বিজ্ঞপ্তিটা একটু দেখান। তো ওইগুলো দেখেই স্যার ভর্তি হয়েছিলাম। না, বিজ্ঞপ্তিটা একটু দেখান। আপনি তো এখন ক্লাসের মধ্যে একটা কনফিউশন তৈরি করলেন। অ্যাসেসমেন্ট হবে এরকমটা বলা ছিল না, বলা ছিল এনএসডি এর লেভেল 3 যে সিলেবাসের আলোকে আমাদের ট্রেনিংটা পরিচালনা করা হবে, এইটা বলা ছিল। ঠিক আছে, অ্যাসেসমেন্টের বিষয়টা আলাদা। অ্যাসেসমেন্ট যদি দিতে চান সেটাও অ্যারেঞ্জ করা যাবে, সমস্যা নেই। কিন্তু ওটার জন্য ফি আলাদা, এবং ওটার জন্য আপনাদের কমপক্ষে 10 জনকে তৈরি হইতে হবে অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য। এর কমে হবে না। ওই এনএসডি লেভেল 3 লেখা থাকবে না সার্টিফিকেটে? না না, এনএসডি লেভেল 3 রাখা থাকবে না, থাকবে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3। লেখা থাকবে না? হ্যাঁ। এনএসডি লেখা থাকবে না? না না, এনএসডি লেখা থাকবে না, আমরা তো এনএসডি না, লেখা থাকবে না। এটা ভালো না, ভালো। বাবু দুদিন করছেন।
এরকম বলা কেন? হুম। হুম। আচ্ছা, আপনার তো একটা পরীক্ষা হবে আজকে। কত নাম্বার ক্লাস আজকে? ইংলিশ স্টুডেন্টের কত নাম্বার ক্লাস? ছাত্র স্যার। সপ্তম ক্লাস। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে কি বুধবার, 7, 8, 9, 10, বৃহস্পতি, 7, 8, বৃহস্পতি, রবি। আপনাদের শনিবারে হচ্ছে ওই যে ক্লাসটা বাকি ছিল ওইটা হবে আর কি। আর আপনাদের ওই যে ফাইনাল টেস্ট হবে। ফাইনাল টেস্টে কিন্তু আপনাদের মানে যারা উপস্থিত থাকবেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে পরীক্ষায়। নাই। ফাইনাল টেস্টে আপনাদের ধরেন একটা লোগো ডিজাইন দিব, আর একটা হচ্ছে করবো, একটা বিজনেস কার্ড ডিজাইন দিব আর কি। ঠিক আছে। আপনাদের ইসায় ফটোশপের কতটুকু পরীক্ষা ছিল, কত মার্কের? 50। আর এখানে ধরেন আর 50 মার্কের পরীক্ষা হবে। এটা 50-এর। এটা 50। স্যার একটা দিবেন হলো লোগো ডিজাইন, আর একটা কি বললেন বুঝতে পারি। বিজনেস কার্ড, বিজনেস কার্ড। বিজনেস কার্ড। স্যার ওইটার হ্যাঁ, ফটোশপের রেজাল্ট ফটোশপটা দেয় নাই, দুইটা একসাথে মার্চ করে রেজাল্ট দিয়ে দিবে। হ্যাঁ, রেজাল্ট দেওয়ার প্রসপেক্ট কখন স্যার? পরীক্ষা রবিবারে স্যার। আর কি লাইনে নেই মনে হচ্ছে। আচ্ছা, কল আসছিল। হ্যাঁ, বললাম তো যে কল আসছে। স্যার পরীক্ষা কি রবিবারের দিন আমাদের? না না, শনিবারে আসার জন্য। এই শনিবারের দিন? হুম হুম। শনিবার আপনাদের মিটিং ছিল না? স্যার শনিবারের দিন আমি পরীক্ষা। মনে হচ্ছে আমার কথা? কি করে শোনা নাই যাচ্ছে? আপনার। শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ।
সার্টিফিকেট আচ্ছা, শোনা যায় না কথা, নেটে কি সমস্যা করতেছে? আর মনে একটু হচ্ছে কাটে কাটে স্যার যাচ্ছে। একবার থেমে যাচ্ছে আবার হচ্ছে আবার থেমে যাচ্ছে, কোনো সাউন্ড হচ্ছে না আবার হচ্ছে স্যার এরকম। শোনা যায়, এখন শোনা যায়? এখন শোনা যায় স্যার। আচ্ছা, লোগো ডিজাইন স্যার 25 মার্ক, বিজনেস কার্ড কি 25 মার্ক স্যার? আর একটা ধরেন করে হবে 20 কি? 30 এরকম, 20 30। একটা করেই তো স্যার নাকি? ও, এমসিকিউ থাকতে পারে, এমসিকিউ এখনো রেডি করি নাই, যদি এমসিকিউ রেডি করতে পারি এমসিকিউ নিব। স্যার সাবমিটের সময়টা কবে, সাবমিটের সময় স্যার? ওই যে আপনার ক্লাস টাইমে পরীক্ষা হবে। আর শনিবারের দিন তো ঝামেলা একটাই হয়ে যাবে স্যার। স্যার। অন্য কেন? কোনো একটা দিন দেওয়া যায় নাকি? যায় না স্যার? আমাদের তো সময় নাই, আর আর কবে দিব বলেন? স্যার আজকে তো হচ্ছে যদি সপ্তাহ হয় তাহলে তো পরীক্ষাটা শনিবারই তো হয় না, রোববার হয়। না, আমাদের শুক্রবার ক্লাসটা একটা মিসিং আছে, ক্লাস মিসিং আছে না? না, সেটাই স্যার, আজকে যদি সপ্তম ক্লাস হয় তাহলে কালকে হচ্ছে অষ্টম ক্লাস, শনিবারে হবে নবম ক্লাস, তাহলে দশম ক্লাসে পরীক্ষা না। দশম ক্লাস একটা দিন আমরা হাতে রাখি, একটা দিন একটু হাতে রাখলাম, একদম লাস্টের দিনেই পরীক্ষা নিতে হবে বিষয়টা তো এরকম না। আর শনিবারের দিন মানে আমার ব্যক্তিগত কথা বলতেছি আর কি, যে আমার একটা অ্যাসেসমেন্ট আছে স্যার। স্যার সানডেতে নিলে ভালো হয়, রবিবার। রবিবার হ্যাঁ স্যার, পরীক্ষা দিবেন? রবিবারে নিলে ভালো হয় স্যার, রবিবারে ভালো হয় স্যার। রবিবার হইলে আমার জন্য ভালো হবে স্যার, কারণ শনিবারে আমার একটা অ্যাসেসমেন্ট আছে, এটাই কোথায় অ্যাসেসমেন্ট, কোথায়, কিসের অ্যাসেসমেন্ট? একটু অংশগ্রহণ। সব ভেঙে যায়। হ্যালো, পাইপ ফিটিং। জি স্যার। কোথায় অ্যাসেসমেন্ট? আশকোনা এয়ারপোর্ট স্যার। মানে কি, কিসের উপর অ্যাসেসমেন্ট? প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং। ও, আপনি কিসের চাকরি করেন? স্যার আমি ফেন্সিগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আছি, গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষক। ও, আবার প্লাম্বিং এর পরীক্ষা দিবেন কেন তাহলে? স্যার স্কিল করে রাখি স্যার, সমস্যা কি? আর কি কি অ্যাসেসমেন্ট দিচ্ছেন? জি স্যার। আর কি কি অ্যাসেসমেন্ট দিচ্ছেন? কম্পিউটার অপারেশন স্যার দিছি, তারপরে গ্রাফিক্স ডিজাইন দিছি, এখন প্লাম্বিং দিব আগামী 14-15 তারিখে স্যার। ডিজিটাল মার্কেটিং আছে আর কি অ্যাসেসমেন্ট। আরে বাবা, এত কিছু পারেন! আপনাদের দোয়াই স্যার। এইগুলো সব, সবকিছুর কি ক্লাস নিতে হয় নাকি? স্যার সবগুলোরই ক্লাস নিতে হয়? সবগুলোর ক্লাস নিতে হয় না, আমি শুধু গ্রাফিক্স ডিজাইনটা দেখি স্যার। আমার এই জায়গায় নিয়োগ হয়েছে গ্রাফিক্স ডিজাইনের, তো মাঝে মধ্যে একটু কম্পিউটার অপারেশনের ক্লাসটা নেই। আর 14-15 তারিখে ডিজিটাল মার্কেটিং থাকার কারণে আমি প্যাডাগজিটা এক্সামটা দিতে পারতেছি না, অ্যাসেসমেন্টটা দিতে পারতেছি না। তাহলে হয়তো 28 তারিখ বা 30 তারিখের দিকে প্যাডাগজি লেভেল 4টা দিয়ে দিব আর কি। কোনটা, ট্রেনার নাকি অ্যাসেসর ট্রেনার, ট্রেনার? সিবিএ এবং সিবিটিএ দুইটা একসাথে স্যার দিব ইনশাল্লাহ। কোথা থেকে দিচ্ছেন এটা? ডিকেটিসি? জার্মান টেকনিক্যাল থেকে স্যার। জার্মান থেকেও করা এটা? হ্যাঁ স্যার, জার্মানে নতুন নতুন শুরু করছে স্যার, ওই যে চিনবেন হয়তো। আহ, হ্যাঁ, 2 নম্বরে মিরপুরে। ওই 1 নম্বর। আপনার যে তাপসী ম্যাডাম নামের একটা ম্যাডাম আছে, চিনেন কিনা জানি না, ওই ম্যাডাম শুরু করছে আর কি। দেন, দরকার আছে এগুলো। জি স্যার। আচ্ছা, আমরা আমরা ওই যে আজকে বিজনেস কার্ডের আর কি সেকেন্ড ক্লাসটা, আপনারা মনে হয় বিজনেস কার্ড মোটামুটি অনেকেই দেখি ভালোই পারে না, খুব তো প্রফেশনাল কিছুটা শিখাইছে। বিজনেস কার্ড পারাটা খুব দরকার আর কি। হ্যাঁ, আমরা বিজনেস কার্ডটার উপর একটু জোর দিই লেভেল 3-তে বেশি। লেভেল 4-এ গেলে আমাদের অন্যান্য হচ্ছে যে স্টেশনারি ডিজাইন গুলো আছে ওইগুলোর দিকে আমরা একটু ফোকাস করি। ঠিক আছে, আমি একটা বিজনেস কার্ড স্যার ছিলাম। আপনাদের লেভেল 4 কবে হবে শুরু হবে স্যার?
লেভেল 4 লেভেল 3 আর একটা সার্কুলার মনে হয় যাবে, এই বছরে দুইটাই আছে, আর একটা যাবে, তারপরে লেভেল 4 হবে। ও, লেভেল 4 এর সমস্যা হচ্ছে অনেকে না বুঝে ভর্তি হয়, ভর্তি হয়ে আবার সেই ধরেন মানে কেউ আসে একটু বেশি শেখার জন্য আসেন, আবার কেউ হচ্ছে একদমই নতুন আসেন, তো একটা হজবরল অবস্থা হয়ে যায় লেভেল 4 এ। লেভেল 4টা কি স্কিল সার্টিফিকেট নাকি প্যাডাগজি? না, স্কিল গ্রাফিক্স ও লেভেল 4। ও স্যার এক্সাম কি তাহলে রবিবার? তাহলে আপনারাই বলেন, রবিবার আর না হলে কালকে, দুইটা যে কোনো একটা। স্যার স্যার রবিবারে দেন। রবিবার দেন স্যার। যদি কালকে সম্ভব না হয়, সরি, যদি রবিবারে সম্ভব না হয় তাহলে স্যার কালকে নেন, কারণ শনিবারে স্যার আমি দিতে পারবো না আর কি, কারণ আমার জন্য কষ্ট হয়ে যাবে। ভাইয়া স্যার তো বললোই না রবিবারে দেওয়ার কথা। স্যার রবিবারে নেন তাহলে একটু সুবিধা হয় স্যার। রবিবারে? স্যার রবিবারে না, রবিবারে। জি স্যার রবিবারে। স্যার স্যার রবিবারে পরীক্ষা আছে স্যার, শনিবারে নেন স্যার। তাহলে এক কাজ করেন, কালকে দেন পরীক্ষা, কালকে কারো কোনো অবজেকশন নাই, কালকে পরীক্ষা দেন তাহলে। ওকে স্যার, কালকে নেন স্যার। ঠিক আছে স্যার। ওকে স্যার, কালকে। আচ্ছা, তাহলে লোগো ডিজাইন গুলো দেখবেন, মানে দেখার মধ্যে ওই যেগুলা করাইছি লোগো, ওই ধরেন যে আপনার শেপ বিল্ডার টুল আর হচ্ছে আপনার রোটেট, এই দুটো একটু ভালো করে দেখলে আশা করি লোগো ডিজাইন পারবেন আর কি। ঠিক আছে, কালকে তাহলে ক্লাস টাইমে আমরা ইনশাল্লাহ পরীক্ষা নিব। এটা স্যার লোগো ফাইনাল, হ্যাঁ? ডিজাইন আর কোনটা? আর বিজনেস কার্ড। আচ্ছা আচ্ছা। আপনিও একটা লোগো ডিজাইন করবেন, ওই লোগো দিয়ে বিজনেস কার্ড তৈরি করবেন, সহজ একটা। আচ্ছা স্যার, রবিবারে পরীক্ষাটা নিলে কি সমস্যা? রবিবারও অবজেকশন আসছে। রবিবারে রবিবারে নিলে ভালো স্যার, শেষ পরীক্ষা দিয়ে। স্যার রবিবারে নেন, একদিন আগে রবিবারে আসলে না একটু সবাই। সমস্যা। না, সবাই পরীক্ষা দিবে তো, আমাদের তো একটু সবার দিকেই খেয়াল রাখতে হবে। স্যার রবিবারে নিলে ভালো হয়, কালকে আমাদের একটা ক্লাস করতে পারবো আমরা। রবিবারে কার সমস্যা, ম্যানেজ করতে পারবেন রবিবার? স্যার ম্যানেজ করা যাবে না স্যার, শনিবারে বেস্ট হবে স্যার, রবিবারে পরীক্ষা আছে স্যার। কি পরীক্ষা? স্যার বিএমটিটিআই টেলিং এ পরীক্ষা আছে। কি করবেন তাহলে বলেন তো, এক একজনের এক এক সমস্যা। স্যার কালকে নিয়ে নেন স্যার, কালকে তো একটু কম ছিল, বৃহস্পতিবার কালকে বললেন, কালকে নিয়ে আমাদের তারপর আবার দুইটা ক্লাস একটু আলোচনা হতো, কথা হতো। কালকে বৃহস্পতিবার, কালকে তো ভালো। স্যার সবার তো মতামত নিলে আসলে ওইভাবে তো হবে না স্যার, কালকে আপনারাই দেন তাহলে, মিটিং কালকে করে। কালকেই কালকেই পরীক্ষা দেন তাহলে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, কালকে হলে ভালো হবে। আচ্ছা, আমরা তাহলে এই বিজনেস কার্ডটা ডিজাইন করি, হ্যাঁ? তো কার্ড তো সবাই পারবো, এই কার্ডের লোগোটা ডিজাইন করতে পারবো? কার্ডের লোগোটা ডিজাইন করতে পারবেন? কার্ড কি দেখা যাচ্ছে? কার্ড জি স্যার, দেখা যায় স্যার। লোগোটা ডিজাইন করা যাবে, লোগোটা? জি স্যার, করা যাবে। পারবো স্যার, কিন্তু সময় লাগবে। হ্যাঁ, করেন করেন, একটু সময় নেই আমরা। আচ্ছা, পরীক্ষা কিন্তু এমসিকিউ যদি অ্যারেঞ্জ করতে পারি, এমসিকিউ রাখবো, এটা হলো কথা। এমসিকিউ করতেছেন?
করতেছেন সবাই? নেট চলে গেছিল। তা শোনা যাচ্ছে নাকি? তিনটা করে দিল স্যার। বললাম যে নেট চলে গিয়েছিল, নেট চলে গিয়েছিল। সবাই করতেছেন তো নাকি? স্যার ইয়াটা দিয়ে দেন পিকচারটা। হ্যাঁ, এই যে লোগোটা করতে বলছিলাম, লোগোটা।
হচ্ছে কি? হইতেছে কি? জি স্যার হচ্ছে।
কিন্তু সুন্দর হয়েছে নাকি? নাকি বলতাম একদম ঠিকঠাক হয়েছে। কিভাবে করছেন এটা? স্যার প্রথমত টেক্সটটাকে স্যার আউটলাইন ক্রিয়েট করে তারপর একটা পেন টুল দিয়ে স্যার ওই রেক্টেঙ্গেলটা আঁকে, তারপর হচ্ছে এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে করা হয়েছে ডিএসএ স্যার। টেক্সট টেক্সট হচ্ছে ডিএসএ, সেটাকে ক্রিয়েট আউটলাইন করছেন। ক্রিয়েট জি স্যার। আউটলাইন করে তারপরে হচ্ছে একটা লাইন সেগমেন্ট বা একটা হচ্ছে রেক্টেঙ্গেল নিয়ে সেটাকে তারপরে শেপ বিল্ডার দিয়ে কেটে দিচ্ছেন, তাই তো? জি স্যার। আর ডিটা কি সরাসরি ডি না নিয়ে সার্কেল দিয়ে পারবেন? সার্কেল দিয়ে করতে পারবেন? একটু ট্রাই করলে পারা যাবে স্যার। এটা যদি হয়ে থাকে আর একটা ছবি দেবো, এটা একটু ড্রয়িং করেন। চ্যাট বক্সে আর একটা ছবি দিচ্ছি, ওটা লোগোটা রাকিবুল করেন। লোগোটা পারেন কিনা দেখেন। বিজনেস কার্ডের লোগোটা করতে আপনাদের সময় লাগবে, বাকিটা তো অল্প সময়ের কাজ।
আর কারো হয় নাই? আমাদের একটা ব্রেকের সময় হয়ে গেছে। এর মধ্যে আপনারা যারা আছেন প্র্যাকটিস করেন, ব্রেকের পর আমরা কাজ শুরু করবো। আমরা কাজগুলো শুরু করি। ওই গাইড গুলো নিয়ে নিই। অবজেক্ট পাথ, অফসেট পাথ -125, এটা পুরো অবজেক্ট পাথ, অফসেট পাথ। এরপরে এই দুইটাকে আমরা তিনটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে গাইড করে দেবো। গাইড থাকবো, গাইড করার পরে আমরা কি করবো, ডিজাইনে তুলে দেবো। ডিজাইনের জন্য আমরা হচ্ছে ফিট বরাবর একটা নিব, এটাকে লক করে দেবো। স্ক্রিন শেয়ার দিয়ে অন করে দেবো। এটাকে লক করে দিলাম, কন্ট্রোল টু লক করে দিলাম। এরপরে আমরা হচ্ছে এর উপর আবার একটা রেক্টেঙ্গেল নিব, প্রিন্টেড এর মধ্যে। এটা আমাদের ইয়ে আছে, এটার কালারটা আমরা এখান থেকে দিয়ে দিই। কাজ করতে পারি, ইয়া করা দরকার ছিল। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে পেস্ট অন অল করে দিলাম। সব কন্ট্রোলে পেস্ট, গাইড গুলো যাবে না, গাইড গুলা আচ্ছা দেখা যাবে, গাইড পরে নিয়ে নিব। আচ্ছা, তারপরে এটাকে আবার একটু লক করে দিলাম। এটাকে সিলেক্ট করে আমরা কালারটা দিয়ে দিলাম। কালার দিয়ে আমাদের হচ্ছে এই লোগোটা ডিজাইন করতে হবে। লোগো নিলাম, এটা সার্কেল নিলাম, এরপর কি করবো, কন্ট্রোল সি এস দিব, এটাকে আরেকটু বড় করে দিব। বড় করে দিয়ে কি করব, লাইন সেগমেন্ট এইখান থেকে ধরেন এই পর্যন্ত, এটাকে আবার বানাই, এটাকে অল্টার ধরে নিচে নিয়ে আসি। আর নিচেও এই দুটো জিনিস লাগবে, দুটাকে সিলেক্ট করে
অল্টার ধরে নিচে নিয়ে আসবো। এবার কি করব, আবার একটা লাইন সেগমেন্ট দিব, লাইন সেগমেন্টটা এই বরাবর দিয়ে দিব, এই বরাবর একটা, আর এই বরাবর একটা। ঠিক আছে, টুল কেমন হবে ডিজাইনটা? একদম এই পর্যন্ত তুমি অল্টার দিয়ে এগুলোকে মাইনাস মাইনাস মাইনাস, এইটাও মাইনাস, অল্টার দিয়ে মাইনাস করে দিলাম। আচ্ছা, সাউন্ড শোনা না গেলে কিন্তু একটু বললেন, একটু কথা বলতেছেন না। অল্টার দিয়ে সব স্যার মাইনাস একটু করে জোরে বলেন, তাহলে হবে। বলতে হবে তো, সবসময় খেয়াল থাকে না। এটা মাইনাস, এটাও মাইনাস, মাইনাস 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 মাইনাস। তাহলে ডি শেপটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন আপনাকে বাকিটা করতে হবে। বাকিটা সোজা, আবার একটা লাইন সেগমেন্ট নেবেন এইভাবে, আবার একটা লাইন সেগমেন্ট। দেখি হয় কিনা। পুরো জিনিসটা আমাদের এইভাবে আসবে। এটাতে আসছে, এখানে একটা কাটা আসবে। এটাকে আমরা একটু অবজেক্টে কনভার্ট করি, এক্সপান্ড, অবজেক্ট এক্সপান্ড ফিল, কালার ফিল, লাল কালার। অবজেক্ট এক্সপান্ড, দেখে যাই। ডি দিয়ে করা যায় না সরাসরি স্যার? না, এটা তো করলাম, একটু আগেই করলাম, সবগুলো দিয়েই করা যাবে।
set পান। তো এটা স্ট্রোকে কনভার্ট হলো। ব্যাকে গেলাম, এমন ছিল তো না? তো এটা রাখবো, তো এটা রাখবো, এখন এখানে নেয় নাই কেন? আবার একটু ব্যাকে আসি, ব্যাকে এসে এটা স্ট্রোকটাকে না, বাকিগুলোর মানে স্ট্রোক না ছিল। তাহলে হচ্ছে এটার ইয়া হয়, বসে নাই এখানে, ওপেন করতেছে। আসলে হবে আগের বার হচ্ছে এখানে ফিলটা দিছিলাম না। না, মাইনাস মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এইভাবে এসে সমান করে দেবো। আমার দেওয়ার দরকার না, বড় করে দিলেই হচ্ছে, যদি একটু এক্সপান্ড করে দিই তাহলে সমান হচ্ছে। এটা হচ্ছে যে অংশটা বাদ যাবে সেই অংশটা, সাদা অংশটা, এরপরে লাল অংশ, এটাকে কেটে দিই, সিলেক্ট করলাম, ফিল্টার টুল এরকমই থাকবে, এই অংশটাকে কেটে দিব, এটা একদম পুরোটাই কাটা যাবে। Okay.
আর একটা হচ্ছে এরকম থাকবে। আর এখানে এই বরাবর আর একটা থাকবে, এটা হচ্ছে যে অংশটা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে? কতটুকু থাকবে, ছোট নিচে এই ফাঁকা অংশটুকু। তাহলে আমরা এটাকে এইখানে বেরবো। এই, আর এটাকে ধরেন একটু ছোট করে। আচ্ছা, এখন আমরা এগুলোকে সিলেক্ট করি, বিল্ডার দেই, তো এটাকে আরেকটা লাইন করে নিই, এটা দিয়ে আছে। অপাসিটি একটু কমাই দিয়ে দেখি বোঝা যায় কিনা। কমাই দিয়ে একটু বুঝি যে অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা। তো এখন আমরা বিল্ডার টুল থেকে এটাকে রাখবো, এটাকে রাখবো, এটাকে মাইনাস করবো করে সেটা, এটা বাদ, এটা বাদ, কাছাকাছি যেটা আসছে আর কি। হ্যাঁ, এই আর কি কাছাকাছি ভিউ আসছে। চাপাই দিয়ে দিই, ঠিক আছে? এটাকে আর একটু ইউনাইট করা লাগতো। এখানে এই অংশটা থাকবে না, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটাকে মিশাই দেওয়া লাগতো, মিশাই দিয়ে কেটে দেওয়া লাগতো, বেশি গ্যাপ হয়ে গেল, সমস্যা নেই। বুঝতে পারছি লোগারিজমটা? আচ্ছা, এটাকে আমরা এখন নিয়ে আসি, আমাদের ওইখানে নিয়ে আসি, পজিশন করি, ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেমের কালারটা দিয়ে দিই সাদা কালার, ব্র্যান্ড নেম কালার দিয়ে দিলাম, আর এবার নিচে থাকবে আপনার স্লোগান আগের মতোই,
স্লোগানের কালারটাও হবে সাদা। স্লোগান ড্যাশ লাইন দিয়ে দিচ্ছে, লাইন সেগমেন্ট ড্র করে দিয়ে দিচ্ছে ড্যাশ লাইন। ফন্ট সাইজ আমরা একটু বাড়াই দিতে পারি, লাইন করে। আর স্লোগানটা ছোট হবে 10। সাদা একটা কালার স্ট্রোক দিবে, স্ট্রোক 2 পিটি একটা দিলাম। কোন দেখতেছেন? হ্যাঁ, লোগোটা হয়েছে, নাকি সুন্দর হয়েছে। মন করছেন রাকিবুল সচিব মন্ডল করছেন, সুন্দর হয়েছে। স্যার আমি দুইটা করছি, হ্যাঁ হ্যাঁ দেখছি, আজকে ভুল হয়ে গেছে। দুইটা করছে হচ্ছে সচিব মন্ডল নাকি? ইয়েস স্যার। এরপরে আপনারা এই দুইটাকে অ্যালাইন করতে হবে আগের মতো। এটার হলো যে গ্রাফিক্স এবারে গেলে এগুলা পাবে না। ফন্টটাকে একটু দেখি, ফন্ট গুলা সার্চ করি। ফন্ট কি আছে? ফন্ট সেরাত একটা ফন্ট ইউজ করছে, এগুলো আপনি সিলেক্ট করে মন্ট সেরাত দিয়ে দেবেন। মন্ট সেরাত আমরা বোল্ড দিই, মন্ট সেরাত মিডিয়াম দিই। এটা 1 পয়েন্ট, এটাকে একটু বড় করে দেন। এটা এটা এই দুটোকে গ্রুপ করলাম, এটা এটা এই দুটোকে গ্রুপ করলাম। তারপরে এটা এটার সাপেক্ষে এগুলাকে ভার্টিক্যালি অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে এই সবগুলোকে গ্রুপ করলাম, গ্রুপ করে আমাদের এই যে নিচে যে আর্টবোর্ডের সাপেক্ষে সেন্টার অ্যালাইন, আর্টবোর্ডের সাপেক্ষে হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল অ্যালাইন হয়ে গেল। এরপরে হচ্ছে আপনি কি করবেন, এই যে পাশ থেকে ছোট্ট করে একটা আনবেন। এবার 3টা আছে আর কি, এই একটা, এটা ধরো এই একটা, ধরো এই একটা, 3টা। মাঝখানেরটা হচ্ছে একটু গাঢ়।
উপরেরটা এই ডিরেক্ট সিলেকশন পয়েন্ট ধরে আমরা এটাকে একটু কার্ভ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, এরকম কাছাকাছি একটা দিয়ে দাও। এইটা ধরে কার্ভ করে দেবো। Okay? ধরে তিনটা ধরেন, এটা ধরে এই তিনটাকে গ্রুপ, তারপরে এইটার একটা কপি এই পাশে তুলে দেবো। এটা ধরেন, তারপরে হচ্ছে হার্ডবোর্ডটা ধরেন, হার্ডবোর্ড ধরে হচ্ছে এদের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, হার্ডবোর্ড ধরে হার্ডবোর্ডকে কি পয়েন্ট করে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটা হয়ে গেল। আর নিচে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দিয়ে দিলাম কিছু একটা। ওয়েবসাইট হচ্ছে স্যার নিচে তো রিফ্লেক্ট দেখা যাচ্ছে যে অনেকগুলো কার্ড আছে। এটা মকআপ, মকআপ বলে এটাকে। মকআপ আমরা শিখে নাই, মকআপ মকআপ দিয়ে আসলে কেন শিখাই নাই, মকআপ শুরুর জন্য মকআপ না, এগুলোকে মকআপ বলে। আপনারা যখন এখন শুরু করবেন এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করার একটা মাধ্যম। তো ওই যে আচ্ছা, ঠিক গ্রাফিক্সে আছে। গেলে দেখবেন এগুলো সবই মকআপের মাধ্যমে প্রেজেন্ট করা। এটা দেখি সময় পেলে যদি সুযোগ পাই একদিন দেখাই দিব আর কি। নর্মালি আপনি যখন ডিজাইন করবেন তখন এইভাবেই আপনাকে করতে হবে, আর পরবর্তীতে এটা হচ্ছে এই যে ফটোশপে প্রেজেন্ট করতে হয় মকআপটা, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা ওয়েবসাইটের ছবিটা নিয়ে আসি। ছবিটা আমরা এক্সপান্ড করে ম্যাজিক ওয়ান দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট দিলাম। এখন এটার কালার হবে হচ্ছে লাল। এখানে আপনি ওয়েবসাইটে অ্যাক্সেস পেয়ে যাবেন। ফন্ট সাইজ করতে দেবো, এই স্লোগান থেকে ছোট দিতে হবে, তাহলে এটাকে আমরা ছোট করে দিই, 8 দিই। 8 দিয়ে আমরা এটাকে একটু ছোট করে দিব, ফন্ট সাইজের সমানই দিব, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে এটাকে কি পয়েন্ট করলাম, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, তারপরে এই দুটোকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে আর্টবোর্ডকে সিলেক্ট করলাম, আর্টবোর্ডকে আবার ক্লিক করে কি পয়েন্ট করে আর্টবোর্ডের সেন্টারে রাখলাম। এটা রেখে এটাকে আর একটু নিচে করি, এটাকে একটু নিচে নিয়ে আসি। স্যার আমি একটু কথা বলতে পারি? বলেন। স্যার যখন হচ্ছে আমি ওই আপনি যে আর্টবোর্ডে কালারটা নিছেন না স্যার, নেভি ব্লু কালার, হুম। আমি নিচ্ছি, বাট হচ্ছে আমার এটা আর্টবোর্ডের যখন আমি কোনো কিছু সিলেক্ট করি বা ইয়ে করি এটা খুব নড়াচড়া করে আর কি। আর আমি কন্ট্রোল চেপে এটা লক করছি, বাট এটা দেখতেছি কোনো কিছু সিলেক্ট করার সময় বা যখন আমি আনলার্জ করবো টানবো তখন দেখতেছি স্যার এটাও মানে মুভ করতেছে। না, মুভ করলে ইয়া হয় নাই, মুভ করলে লক হয় নাই।
স্যার আমি তো হচ্ছে মানে কন্ট্রোল কিউ দিচ্ছি, তারপর হচ্ছে আবার ওই অবজেক্টে গিয়ে লকে গিয়ে সিলেকশন করে দিচ্ছি, তারপরে তো হচ্ছে না স্যার। আচ্ছা, তাহলে একটু তাহলে শেয়ার স্যার এটা একটু দেখাবেন। দেন, হ্যাঁ একটু দেখান। স্যার আমার এখান থেকে দেখানো, আমি ওয়েব থেকে ইউজ করতেছি তো স্যার, আমারটা দেখানো সম্ভব না আর কি, শেয়ার করা সম্ভব না। ওয়েব ওয়েব থেকে করতেছেন বলতে ফটোশপ দিয়ে ইলাস্ট্রেটর করতেছেন না? না না না, ইলাস্ট্রেটর করতেছি কিন্তু স্যার হচ্ছে ওই ইয়ে থেকে করতেছি তো স্যার, গুগল ক্রোম থেকে ওয়েব থেকে করতেছি আর কি, আমি মানে আলাদা জুম ইনস্টল করি নাই পিসিতে। তো ওই জন্য হচ্ছে স্যার আমার এটা শেয়ার করা যাচ্ছে না। আমি আপনাকে স্যার ইয়েটা দিছিলাম, লোগোটা দিছিলাম, লোগোটা ওটা করার সময় আর কি দেখলাম যে স্যার আমার ওটা মুভ করতেছে। স্যার চ্যাটে গেলে আমার লোগোটা দেখবেন স্যার আপনি, স্যার। মানে ওইভাবে আপনার সিলেক্ট করে করলে ভালো। জি নর্মালি স্যার, যেটা এটা যেটা বিষয় মুভ করলে আমরা লক করে দেই। তো আপনি যদি লক করার স্যার। সময় এটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে লক হবে না। আর যদি আপনি ওয়েবে করতেছেন, মানে ফটোশপ ইলাস্ট্রেটর যেহেতু করতেছেন, এই ভুল তো হওয়ার জি কোনো জি সুযোগ নাই আর কি। তাহলে আপনার সিলেকশনটা হচ্ছে না, এটা ছাড়া তো আর কোনো কারণ দেখি না। স্যার, এটা কি একটু আবার দেখাবেন আমাকে কিভাবে সিলেকশনটা একটু করছেন? ক্লিক করতে হবে একটু আপনি। আবার। এই যে আমার এটাও কিন্তু মুভ করতেছে, আমি কিন্তু এটাকে ইয়া করি নাই, এটাকে কিন্তু লক করি নাই। আমি লক করছি পিছনে, ওই যে এটাকেও লক, এখন লক নাই, লক করছিলাম। এখন এই যে হ্যাঁ কন্ট্রোল, স্যার, এরকমই হচ্ছে। এই যে এরকম সরে যাচ্ছে, তাই তো? এটা লক করা নাই এর জন্য। জি জি, এরকম হচ্ছে। এটা হচ্ছে আপনি তখন স্যার কি করতে হবে মানে? এটা ক্লিক করে কন্ট্রোল চেপে 2 দিলাম। এখন এই যে এখানে ক্লিক করলে দেখবেন এটা সিলেক্টই হবে না, এখন আর সিলেক্ট হইতেছে না। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই পাশের অংশটা, এই এটাকে একটু অল্টার দিয়ে নিয়ে যাই এই পাশে। এখন এটাকে একটু আনগ্রুপ করি, এটা এখানে রাখলাম। ব্র্যান্ড নেম এখন কালার চেঞ্জ হবে। ব্র্যান্ডের কালার কি হবে? ব্র্যান্ডের নাম হবে এটা, এই কালার। ব্র্যান্ড নেম, ফন্ট সাইজ মোটামুটি একই আছে। নিচে আসবে স্লোগানটা এখন 1 মিনিট কল আসছে একটু। আচ্ছা, তাহলে স্লোগানের হচ্ছে আপনার কালারটা যে কি নিছে, এই কালার কালারটা কাছাকাছি নিতে হবে, এটা কালারটা ছোট করতে হবে। ফন্ট সাইজটা মনে হয় একটু ছোট আছে, দুটো একই। কাছাকাছি যান। এইটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্ট দেব হচ্ছে এটা, তারপরে দুটো গ্রুপ, এইটা ধরেন, তারপরে এটা ধরেন। না, হলো না, গ্রুপ হয় নাই, গ্রুপ হয়নি তো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম দুটাকে, তারপরে এটা ধরলাম, তারপরে এইটার রেসপেক্টে ক্লিক করে এই দুটাকে হরিজন্টাল অ্যালাইন করলাম।
ঠিক আছে, আর এটার ব্যাকগ্রাউন্ডের কালার কি আছে, এটা স্ট্রোক থাকবে না, স্ট্রোকটা খুব চোখে পড়বে, স্ট্রোক গুলো থাকবে না। আচ্ছা, না আমাদের একটা জিনিস নাই, খেয়াল করছেন? কি নিয়ে নাই এখানে বলেন তো? পেপসি লাইনটা নেওয়া নাই। তাহলে এইটা আর এইটা, এই দুইটাকে একটু ভেতরে নিয়ে আসবো, ভেতরে এনে তারপরে একটু drag করবো। ওকে, এটাকে হচ্ছে আমরা গাইড করে দেবো। এরপর আমরা কি করব, এরপরে কি করব, নামগুলো দিব, তাই তো? আউটডেট অ্যালেক্স ডিজাইনার, তাহলে এখান থেকে আমরা এই একটা থাকলো, এটার একটা আমরা ইয়া দিয়ে দিই, তাহলে একটা দিয়ে দিলাম, আর এটারই একটা ছোট বাটন, ছোট ছোট একটা button। সবগুলো একই এলিমেন্টে থাকবে, তাহলে এগুলো কিছু চাপাই দিই। এরপরে লাগবে আমাদের প্রোফাইল, টেলিফোন, ওয়েবসাইট, লোকেশন। প্রোফাইলটা মনে হয় না, প্রোফাইলটা একটু ডান দিকে। এর থেকে একটা এখন ডাউনলোড করবো হচ্ছে প্রোফাইল, প্রোফাইল আমরা দুটা করে নিয়ে আসি, দুটা প্রোফাইল আর লোকেশন রাখবো। লোকেশন, লোকেশন তারপর লোকেশন
আপাতত দরকার নাই, তো লাগবে। প্রোফাইল তৈরি করলাম, প্রোফাইল নাম প্রোফাইল, আমার দূরত্ব থাকবে। এগুলোকে ইমেজ ট্রেস করে ইয়া করতে পারে, আলাদা দিতে চাইলে ইমেজ ট্রেস করতে পারে। সাদা কালার আছে, এখন আমরা সাদা কালার, আর এটা ব্যাকগ্রাউন্ডের হচ্ছে নীল কালার একটা সার্কেল। উপরে দুটা, দুইটা, উপরে এটা ইমেজ ট্রেস, এক্সপান্ড, ম্যাজিক বলতে ব্যাকগ্রাউন্ড সুপার ডিলিট, তারপরে সিলেকশন টুল থেকে দেওয়ার পরে দুইটা, তারপরে করবে, তারপরে কালার হবে এই যে লাল কালার, আর এটাকে কন্ট্রোল ব্র্যাকেট, ওপেন ব্র্যাকেট দিয়ে ইয়া করলাম, সার্কেলটাকে নিচে নিয়ে গেলাম, পরে এটাকে একটু ছোট করে দিলাম, এটাকে একটু ছোট করে, এই সার্কেলটা যেমন সমান হয়। ওয়েবসাইট লোকেশন, এটা সামনে না এটা উপরে বসাইলাম, সার্কেল গুলো যেন একই মাপের হয় এটা একটু খেয়াল রাখতে হবে, আইকন গুলো যেন মোটামুটি একই সাইজের হবে, এগুলো খুঁটিনাটি বিষয় একটু খেয়াল রাখতে হবে ডিজাইনার। একটা কাজ করতে পারেন, আগে চারটা সার্কেল নিয়ে নিতে পারেন, যেহেতু চারটা একই সাইজের হবে, এটা একটু ডুপ্লিকেট নিয়ে রাখা, আইকনটা এখানে বসাই দিলাম, ছোট করতে পারি,
এটা জি আর হচ্ছে লোকেশন করি ফান্ড করি দিয়ে দিলে পরে এটা কালার দিয়ে দেবো সাদা ছোট করবো ছোট করে সার্কুলার উপরে কন্ট্রোল ওপেন ব্র্যাকেট দিয়ে না উপরে আনবো তো সরাসরি আমরা রাইট ক্লিক করে এনএন চ্যানেল থেকে ব্রিং টু ফন্ট এটাকে আরেকটু ছোট করে দিলাম গ্রুপ করে দিই গ্রুপ করে দিয়ে আমরা সলিউশন হয়ে গেল এটাও একই কাহিনী কালার দিব সাদা গ্রুপ করবো গ্রুপ করে এটাকে কালার কালোই থাকবে সরি কালো থাকলে বোঝা যাবে আর কি কালার করে দেবো কালো আচ্ছা এখন এই পাশে তো আরো জায়গা দরকার এটাকে একটু কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম এই পাশে নিচেরটাকেও একটু লক করতে হবে এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম পুরোটাকে সিলেক্ট করে একটু বাম দিকে নিয়ে আসুন জায়গা লাগবে যেহেতু আমাদের এরপরে যে নামগুলো লিখবেন নাম AOZ অ্যালেক্স ডিজাইনার স্মার্ট সেরাপি আছে এটা হবে হচ্ছে এই কালার আর অ্যালেক্স কেমন হবে কালার অ্যালেক্সের কালার হবে সিলেক্ট করে এইটা AOZ অ্যালেক্স আর তার ডেজিগনেশন হবে ডিজাইনার ডিজাইনার এটার আবার দুই কালার আছে দুই কালার দিতে পারবেন আশা করি দুটো দাগ নিয়ে দুটো দুই কালার দিয়ে দিবেন একটা কালারই দিলাম কালার আছে প্রত্যেক গুণে করে চলে যাই এখান থেকে মোবাইল নাম্বার লাগবে কপি করে এখানে বসাই দিলাম দুইটা নাম্বার দিতে তো আমরা একটাই দিলাম এরপরে হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট কিভাবে এখন ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস ওয়েবসাইট একটা করে দিলাম দুটো করে চালিয়ে দিতে পারেন সমস্যা নেই তো একটা করে দিচ্ছি লোকেশন কোথায় দিব লোকেশন তো আলাদা লেখা আছে
তাহলে এটাই দিতে হবে। Okay, তারপরে এই জিনিসগুলোকে আপনি অ্যালাইন করবেন ভালো করে। এইটা আর এইটা, এইটা আর এইটা, এটার রেসপেক্টে যেটা সিলেক্ট করলাম, এটার রেসপেক্টে অ্যালাইন হবে হচ্ছে ভার্টিক্যালি। এইটা আর এইটা, এটার রেসপেক্টে অ্যালাইন হবে ভার্টিক্যাল। এইটা আর এইটা, এটা একটা ক্লিক করে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ঠিক আছে, এই হলো বিষয়। তারপরে এইটা, 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 এই তিনটার মধ্যে এটার রেসপেক্টে হবে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। তাহলে এই অ্যালাইনমেন্ট গুলো সুন্দর করে হয়ে গেল। আর এখানে ফন্ট কালারটা চেঞ্জ আছে। এইটা, 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 এই তিনটার ফন্ট কালার হবে হচ্ছে হালকা একটু ধূসর কালার মধ্যে। তাহলে এগুলো একটু ওই যে ইয়াটাও কমাই দিতে পারেন, ট্র্যাকিং গুলো একটু কমাই দিতে পারেন, তাহলে জায়গা কম লাগবে আর কি। ঠিক আছে? এটাকে একটু কন্ট্রোলটা থ্রু দিয়ে আনলক করি। আনলক আছে। আর যদি ইয়া চান তাহলে আপনারা এটা একটু, যে রাউন্ডেড আছে না, রাউন্ডেড চাইলে এটাকে একটু এরকম রাউন্ডেড করে দিন। তাহলে চারদিক থেকে রাউন্ডেড হয়ে যাবে। এটা একটু রাউন্ডেড করে দেবেন, তাহলে আপনার রাউন্ডেড ফিগারটা চলে আসবে। এগুলো আপনার ডিজাইন, এটাকে আপনি পোস্ট এই যে এরকম আপনার ডিজাইনটা আসছে। হ্যাঁ, নিচের এটা হচ্ছে আপনার ওই যে ধরেন কাটা যাবে, ব্লিডিং এ কাটা যাবে আর কি। এই একটা পার্ট, আর এই যে এটা 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 আসলে পোস্ট, এটার একটা পার্ট, এই আর নিচে তাহলে আর একটা আছে। ও সেটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা তো দুইটারই একই কালার, দুইটাই সাদা, এর জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে হয়েছে। সাদাটাকে যদি আমরা, ওই সাদাটাকে একটু ভেজাল দিয়ে দিই, সাদার মধ্যে একটু ভেজাল দিয়ে দিলাম, এটা বোঝা যাবে আর কি। ওই যে বোঝা যাচ্ছে, হ্যাঁ কেটে গেছে। এটা হলো একটা গেল, সব গ্রুপ করলাম, এগুলো সব গ্রুপ করলাম, এটা group, সব গ্রুপ করলাম, গ্রুপ। আচ্ছা, আর একটা দিছিলাম, আর একটা ডিজাইন দিছিলাম, সেই ডিজাইনটা ইয়াদ ছিল, ওটা আমরা একটু করব। ডিজাইনটার জন্য কেমন ছিল? ওটা কিভাবে করছিলেন আপনারা?
আমরা হচ্ছে আহ, ধরেন এইখান থেকে এরপর উপরে একটা নিলাম, এটা হলো, এটা কত দূর যাবে, একদম ভিতর পর্যন্ত চলে যাবে, গেল। তারপর হচ্ছে আমাদের একই রকম এখান থেকে একটা নিতে হবে, এটা ভিতরের দিকে চলে যাবে। ওকে, আমি হবে নাকি? ভিতরে একটা গেল, আমাদের এটা এইখান থেকে আমাদের ফিলের কালার থাকবে কালো, চোখের কালার থাকবে লাল। এটা আমরা এখান থেকে উপরে যাব, তাহলে আমাদের হচ্ছে এখানে একটা ইয়া লাগবে, আর একটা কাজ বাকি আছে, এটার আর একটা কপি হবে এখানে, গেল, জাস্ট টাচ করে যাবে এরকম একটা গ্রুপিং। হচ্ছে দেখো, বুঝলাম না কিছু। এইভাবে সেটা ভিতরের দিকে চলে যাবে। তারপরে কি হবে, এটাও এক থাকবে, আর হচ্ছে আমাদের এই অংশটা যেটা ভুল হইল, এটাকে দিব কালো, এটাকে দিব লাল, ভুলটা বারবার হয়। এটাকে এইভাবে নিয়ে এটা এরকম থাকবে, এইটাকে নিয়ে এইভাবে এবার এটাকে করে দিবেন হচ্ছে আপনি দিবেন লাল, সব হয়ে লাল।
নাম করে দিই, এটাকে নাম করে দিই, তারপরে নিজের চাপা ফিগার। এর মধ্যে এখন বাকি আছে কোনটা, এখানে একটু কেটে দিলে হচ্ছে আর এখানে একটু কেটে দিলে হচ্ছে। এখানে একটা দেন, আর এটা স্ট্রোকটা একটু মোটা করে দেন, মোটা করে এখানে এই বরাবর বসায় দেন, এটা মিসিং আছে। একদম গায়ে ঘেঁষে থাকবে। এরপর আমাদের এই নিচে এইখানে একটু, এখানে একটু উপর নিচে হয়েছে হচ্ছে কারণ ওই যে আমাদের দাগ টানিয়াটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই লাইন সেগমেন্ট, এর জন্য একটু উপর নিচে। এখানে একটু খেয়াল করে নেওয়ার সময় আর একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, rectangle দিতে হবে। এটা হবে না, কারণ হচ্ছে এই জিনিসগুলো স্ট্রোকে আছে আর এটা হচ্ছে ফিলে আছে, এর জন্য হইতেছে না। এটা একবারে নিয়েই করা লাগবে আর ওই সময়, এখন এখন হবে না আর কি, মিস হয়ে গেছে। আপাতত আমরা এটা দিয়ে কাজ চালাবো। কোনো বিষয় নাই। কালারটা হবে হচ্ছে ব্ল্যাক, কালারটা হয়ে যাবে হচ্ছে ব্ল্যাক, শুধু ব্ল্যাক না,
অন্য একটা কালার, ব্ল্যাক না, একদম কি ব্ল্যাক না। এরপরে হচ্ছে আমাদের সার্কেল দিয়ে ব্যাক সাইডটা আগে করি, ব্যাক সাইড, ফ্রন্ট সাইডটা আগে করি। ফ্রন্ট সাইডে কি আছে, লোগোটা এই পাশে আছে। এটা দিতে হবে এইটা, আর এই কালারটা আমরা সাদাই দিব। লোগোটা একটু বাইরে রাখি, আমি ফ্রন্ট আগে করতেছি, ঠিক আছে। ফ্রন্ট হচ্ছে যে নেম ইনফরমেশন যেটা আছে এটা হলো ফ্রন্ট সাইড। আর নিচে যেটা আছে, নিচেরটা আমরা দিব হচ্ছে সাদা কালার, উপরেরটা এটা জাস্ট একটু ঘোরায় দেবো। বাদ দিয়ে দিলাম, টেবিলটা তুলতে বাদ দিয়ে দিচ্ছি। এটাকে এখানে আনছি, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট দিচ্ছি। ব্রিং টু ফ্রন্ট দেওয়ার পরে আমরা কথাগুলো অ্যাজ ইউজুয়াল লিখতে হবে। ডিজাইনটা কমপ্লিট করি, আর কথাগুলো লিখতে পারবেন। স্যার কথা একবার আস্তে শোনা যায়, একটু জোরে যদি কথা বলতেন। ও আচ্ছা, বলবেন, কথা আস্তে শোনা গেলে বলবেন। একটা না কথা বললে ভয়েসটা একটু অনেক সময় ডাউন হয়ে যায়। আমি বলছিলাম যে এখানে ইয়া কি বলে, ডিজাইনটা একটু কমপ্লিট করি, আপনার লেখাগুলো করেন। হ্যাঁ, এটা তো ব্লিড সহ নিলে ভালো হইতো, ব্লিডের বাইরে কেটে ফেলছি। তো আমরা একটু ব্লিড সহ ব্যাকে গেলাম। হ্যাঁ, ব্যাকে যে সেই বিল্ডার টুল দিয়ে যে কেটে দিলাম না, কাটারটা আমরা ব্লিডের বাইরে কাটলে ভালো হইতো। সেক্ষেত্রে ব্লিড বরাবর একটা ইয়া থাকতে হবে, ব্লিড বরাবর আমরা একটা নিলাম। এটাকে হচ্ছে একদম ফ্রন্ট টু ব্যাক করে দেবো, একেবারে ফ্রন্ট টু ব্যাক, সবার পিছনে থাকবে। এখন আমরা হচ্ছে এইটা আর হচ্ছে ওই যে ব্লিড, এই দুটাকে সিলেক্ট করবো। এটা আর এটা সিলেক্ট করে ব্লিডের বাইরে যা আছে সব কেটে দিলাম। এখন আমরা বাকি কাজটা করি। এটার একটু ঘোরাই দিবেন, এগুলো ইজি আর কি, সাদা কালো হবে। এই এই দুটাকে ধরে আবার হচ্ছে এই যে শেপ বিল্ডার দিয়ে ব্লিডের বাইরেটুকু কেটে দিবেন। নিচেরটা হচ্ছে তেরো নেবেন, আবার একটা এরকম শেপ নেবেন, শেপ নিয়ে কেটে দিবেন, শেপ বিল্ডার করবেন, নিবেন নিয়ে এর উপরে আবার আড়াআড়ি এইখানে এখানে একটা নিবেন, নিয়ে কেটে দিবেন। ঠিক আছে, এই বরাবর রেখে দুটো নিবেন, এটা আর এটা, এই দুটো ইয়া করে শেপ বিল্ডার থেকে এই কেটে দিবেন। কেটে দিয়ে তারপরে এই পয়েন্ট গুলাকে একটু শিফট ধরে সিলেক্ট করবেন, সিলেক্ট করে একটু বাঁকাই দিবেন। এটা হলো একই কথা, শিফট ধরে দুটাকে সিলেক্ট করে একটু বাঁকাই দিবেন। আর চাইলে সিঙ্গেলিও আপনি করতে পারেন, একদম হুবহু এরকম আনতে গেলে
সিঙ্গেল পয়েন্ট সিলেক্ট করেও করতে পারেন। ঠিক আছে, একদম একই রকম হয় নাই, সিঙ্গেল পয়েন্ট সিলেক্ট করে করলে একটু সুন্দরভাবে করতে পারবেন। এই অংশটাকে আমরা বাদ দিয়ে দিই শেপ বিল্ডার টুল থেকে, এটা বাদ। আচ্ছা, এরপরে কাজ কি, এই যে এইগুলা এই আগের জিনিসপাতি ইয়া নিবেন, এটাকে দিবেন লাল কালার। লাল কালার দিয়ে কি করবেন, ডিরেক্ট্রেশন টুল সিলেক্ট করে টিপ ধরে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে একটু বাঁকাই দিবেন এইভাবে, হালকা বাঁকাই দিচ্ছে। তারপরে সার্কেল নিলাম। আমরা কোনটা করতেছি, এই যে লোকেশন আইকন গুলোর নিচে যে শেপটা, ওই শেপটা করতেছি, লোকেশন, ওয়েবসাইটের লোকেশন আইকন, টেলিফোন আইকন, এগুলোর নিচে যে শেপটা আছে ওই শেপটা করতেছি। এরপরে এই দুইটা নিয়ে আরেকটু নিচে নিয়ে আসি। ঠিক আছে, শেপ বিল্ডার দিয়ে কেটে দিবেন। তারপর শেপ হয়ে গেছে, এটা সাদা কালার করে দিয়ে এটাকে আপনি এরপর হচ্ছে আপনি আইকন গুলা দিবেন। তাহলে আপনার মোটামুটি ডিজাইন এখানে সব হয়ে গেছে, বাকিগুলোর সাথে লিখবেন। এগুলাকে এখানে বসাবেন, এটা লাল কালার, সাদা কালার, এটা তারপর হচ্ছে সাইজটা চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দিয়ে সব group করান। এখান থেকে এই আইকন গুলোকে একটু কপি করে আনেন, এটা এটা এইটা, কোনটা ধরে নিয়ে আসেন। ব্যাকগ্রাউন্ড কি সাদা নাকি? আচ্ছা, এদেরকে হচ্ছে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিবেন। আনগ্রুপ করে এই সার্কেলটা এখন বাদ দিয়ে দিবেন, সার্কেলটা বাদ। আর ভিতরে যে লোকেশনটা আছে, লোকেশন তো সাদা, এটাকে লাল করে দিবেন। এই দুটাকে ধরবেন, ধরে সেন্টার লাইন, সেন্টার লাইন, ঠিক আছে। তাহলে এটাকে আর একটু উপরেও দিতে পারেন ছবির মতো। এটার একটা কপি নেবেন, অল্টার ধরে একটা কপি নিয়ে যাবেন, কপি নিয়ে এটাকে আবার আনগ্রুপ করবেন, এটা ডিলিট করে দেবেন, ডিলিট। কালার হবে এবার লাল। এটাকেও আনগ্রুপ করবেন, আনগ্রুপ, আনগ্রুপ করে এই লোগোটাকে হচ্ছে উপরের দিকে নিয়ে আসতে হবে, এটাকে অ্যারেঞ্জ ফ্রন্ট উপরে নিয়ে আসতে হবে। একইভাবে আপনার এটাকেও করতে হবে, আনগ্রুপ, মোবাইলের এটাকে উপরে নিয়ে আসবেন, ব্রিং টু ফ্রন্ট, এটা একটা কপি এখানে নিয়ে আসবেন, এটা ডিজাইন কমপ্লিট। বাকিটা জাস্ট আপনারা বসাবেন আর কিছু। ঠিক আছে?
আর নাম ঠিকানা সব লিখতে পারবেন না? ক্লাসে আছেন তো নাকি? জি স্যার, লেখা যাবে। আচ্ছা, এগুলো তাহলে এটা কমপ্লিট করে ফেলাবেন, এটা কমপ্লিট করা হচ্ছে না এখন। আর একটা জিনিস একটু শেয়ার হয়নি, পরীক্ষা কবে দিবেন? স্যার আমাদের শনি রবিবার ক্লাস হবে না? স্যার শুক্রবারে পরে নিলে ভালো হয় স্যার, শুক্রবারে একটু প্র্যাকটিস করা যাবে। শুক্রবারে পরে হচ্ছে স্যার। স্যার রবিবারে নেন স্যার। রবিবারে আপনাদের রবিবার লাস্ট ক্লাস, ঠিক আছে? স্যার লাস্ট ক্লাসটাই তো পরীক্ষা নিয়েছিল। না, এটা আবার আমাদের একটু রেজাল্ট করতে হয়, তো আমাদের লাস্ট ক্লাসে এক্সাম নেওয়া মানা আছে, কারণ অফিসিয়ালি করা আছে লাস্টের দিন আপনাদের সমাপনী থাকে, সমাপনের দিনে চেষ্টা করে রেজাল্ট দেওয়ার। তো আমার মতে কালকে পরীক্ষাটা দিলে আমাদের জন্য ভালো হবে, আপনাদের হয়তো লাস্টের দিনে রেজাল্ট আমরা দিতে পারবো, আশা করি। সম্ভাবনা কম, তারপরও কালকে স্যার দিলে এমসিকিউ হবে স্যার? এমসিকিউ নেওয়ার চেষ্টা করব, আমি চেষ্টা করবো এমসিকিউ নেওয়ার, নিতে পারবো কিনা জানি না। যদি রেডি করা থাকে একটা করা আছে রেডি, ওটা যদি সময় সুযোগ পাই ওটা সহ নিয়ে নিবো আর কি। আমরা মনে হয় কালকে আপনার এক্সামটা দেন, হ্যাঁ, তাহলে সব দিক দিয়ে ভালো হবে। লাস্টের দিনের জন্য ঘোষণা থেকে আমরা কালকে এক্সাম দিয়ে তার পরবর্তী 2 দিন আবার কিছু দেখলাম আর কি। স্যার শুধু এই যে এমসিকিউ নাকি এই যে প্র্যাকটিক্যাল? আচ্ছা, কি কি থাকবে আবার বলুন। এক্সামে থাকবে হচ্ছে এমসিকিউ থাকতে পারে, নাও থাকতে পারে। এমসিকিউ থাকলে ফটোশপ ইলাস্ট্রেটর সহ থাকবে, ঠিক আছে? আর প্র্যাকটিক্যাল যেটা থাকবে সেটা শুধু ইলাস্ট্রেটরের উপরে, শুধু ইলাস্ট্রেটরের আপনি বিজনেস কার্ড আর হচ্ছে লোগো ডিজাইন, এই দুটো জিনিস একটু প্র্যাকটিস করবেন, আর কিছু। এই দুটো জিনিসই ফোকাস করে আপনাদের ক্লাসগুলো চলছে আর কি। তো এই দুটো জিনিসই ভালো করে দেখবেন। আর এমসিকিউটা ফটোশপ ইলাস্ট্রেটর বোথ যদি হয় 2টা থেকে কোশ্চেন থাকবে, বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা কিন্তু আবারও বলতেছি, আগামীকাল কয় তারিখ? 5 তারিখ। আগামীকাল 5 তারিখ আমাদের ফাইনাল এক্সাম থাকবে, এবং ফাইনাল এক্সামে যারা উপস্থিত থাকবেন না তাদের কিন্তু ওভারঅল পরীক্ষা অনুপস্থিত থাকবেন। ফটোশপ দিয়ে থাকেন বা না থাকেন, যদি আগামীকালের পরীক্ষা আপনি অনুপস্থিত থাকেন তাহলে কিন্তু সার্টিফিকেট পাবেন না। ফটোশপে আপনি যতই ভালো করেন, কালকেরটা উপস্থিত থাকতেই হবে, বুঝতে পারছি? জি স্যার। জি আর জি স্যার। পরীক্ষার যখন সাবমিট করবেন ডকুমেন্ট, সবাই কি সবার রোল জানেন? জি যদি স্যার। কোনো জানি নাম স্যার। এবং রোল এই দুটোর মধ্যে কোনো গরমিল হয়, তার কিন্তু পরীক্ষার খাতা বাতিল হয়ে যাবে, এবং খাতা বাতিল হওয়া মানে হচ্ছে তিনি সার্টিফিকেট পাবেন না। এই দায়টা কিন্তু আমরা নিব না। আপনার যদি নাম এবং কোনো সময়টা গরমিল, কতক্ষণ থাকবে স্যার? সময়টা ক্লাস টাইম আর কি, ক্লাস টাইম বলতে পারেন, ক্লাস টাইম যতক্ষণ ততক্ষণ। স্যার আগের বার তো রাত 12টা পর্যন্ত সময় দিছিল। এত সময় কেন দিব বলেন? স্যার অনেকের হচ্ছে সাবমিট করতে অসুবিধা হয় নেটওয়ার্কের কারণে। দেখেন, আপনার এই যে 32 জন আছেন, এই 32 জনই পরীক্ষা দিবেন ঘুরে ফিরে। যারা ক্লাসে নাই, আসে না, 30-35 জন আপনারা আসেন, এনারাই ঘুরে ফিরে পরীক্ষা দিবেন, ঠিক আছে? স্যার অনেক সময় দেখা যায় বিদ্যুৎ চলে যায়, এই জন্য একটু সময়টা বাড়াই দেন। কিন্তু ওটা অবশ্যই কনসিডারেশন থাকবে। আপনি সেটা হয়তো আমরা আর একটু কিছু এক্সটেন্ড করবো টাইম, কিন্তু রাত 12টা পর্যন্ত সাবমিশন কেমন হয়ে গেল না? এটা তার পরীক্ষা থাকলো না, এটা অ্যাসাইনমেন্ট হয়ে গেল। জি স্যার, আর যদি কখনো কোনো সমস্যায় পড়ি তখন কি করা যায় স্যার? কোনো ওয়ে কি আছে যোগাযোগের? পরীক্ষার সময় তার মানে সাবমিট করতে যদি অসুবিধা হয় বা নেটওয়ার্কের কারণে? ফোন দিবেন, কোনো সমস্যা থাকলে। আমার এই এন্ডে কোনো সমস্যা থাকলে আমি ঠিক করে দিব, আপনার এন্ডে সমস্যা থাকলে ওটা তো আপনাকে একটু ঠিকঠাক করতে হবে, বা কিছু বুঝতে না পারলে তো অবশ্যই ফোন দিবেন, মানে জানাবেন আর স্যার কি। এক্সামটা কিভাবে সাবমিট করবো? স্যার গত ক্লাসে ছিল হলো গুগল ড্রাইভে সাবমিট, গুগল ড্রাইভেই শেয়ার করবেন, দিয়ে সাবমিট। গুগল ড্রাইভেই করবেন। আর সাবমিশন করার সময় গতবার কি ইয়া সহ দিছেন, ফটোশপের ফাইল সহ দিছেন, আর শুধু পিএনজি না করে স্যার, দিছেন? শুধু জেপিজি হ্যাঁ স্যার, অলি হচ্ছে ইয়াতে আচ্ছা, পাঠানো তাহলে হয়েছে জিপিজি, জেপিজি। তাহলে জিপিজি শুধু ডিজাইন করে জেপিজি। হ্যাঁ, শুধু ওই ছবি দিলেই হবে।
ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ করি। হ্যাঁ, কালকে সবাই প্রিপারেশন নিয়েন। ঠিক আছে, তাহলে 4টা থেকে স্যার না? কোয়েশ্চেন 4টা ছিল থেকে। হ্যাঁ, বলেন বলেন। স্যার, আমি গতবার ফটোশপে ড্রাইভের দিয়েছিলাম লিংক। তো কথা হচ্ছে কি, আমার এখনো মানে হচ্ছে একটু কনফিউজ হয়ে গেছে অ্যাক্সেস দেওয়া হয়েছে কিনা। ওইটা আমি পরে যদি অ্যাক্সেস দেওয়া না হয়, তখন ওটা আমি কিভাবে চেক করতে পারি স্যার? অ্যাক্সেস না দেওয়া থাকলে আপনি ফাইল আপলোডই করতে পারবেন না। তাহলে দেওয়া ছিল, তাহলে আপলোড হয়েছে স্যার। তাহলে ঠিক আছে। ওকে স্যার। আগামীকাল 5 তারিখ না? আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আপনাদের লিখে দিচ্ছি। জি স্যার।